সকালে বাসি কাজ সেরে এসে এবার চা খাচ্ছি। চা খাওয়ার পর আরও সব অন্য কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। সকালে তাও মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তো একটু রোদ্দুর বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখুন, তো কম্বল আমি সেই কারণে গায়ে, এখানে যেহেতু শীত লাগে রাত্রিবেলা, তো একটা কম্বল ভিজিয়ে দিয়েছি। তোমাদের দাদার যে কম্বলটা, আমি সেটা আজকে ভিজিয়ে দিয়েছি। সেটা দিয়ে এখন হচ্ছে কাচবো, কেচে তারপরে ভাত রান্না করব। তো ঝটপট কেচে নিলে তো রোদ্দুর চলে যাবে। বাজার তো করে এনেছে, কি এনেছে এটাই দেখার দরকার। সকাল সকাল আলু পেঁয়াজের সাথে এটা কি নিয়ে এসছে দেখি। আসো খাবো তো জিলাপি। হ্যাঁ, আমাদের আরামঘাটায় যখন যুগল কিশোরের মেলা হতো তখন সবাই এরকম, মানে বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি জিলাপি খেতে। তো তখন হচ্ছে নিয়ে আসতাম বাড়িতে, সবাই খাবে বলে। আর আমি আইসক্রিম খেতে খেতে কিংবা ঘুগনি খেতে খেতে মেলা থেকে চলে আসতাম আর সবার জন্য জিলিপি নিয়ে আসতাম। বাড়িতে এসে পরে খেতাম, বাসি করে জিলাপি খেতেও প্রচণ্ড ভালো লাগে আমার। যুগল কিশোরের যখন মেলা হয় জামাই ষষ্ঠীর সময়, জ্যৈষ্ঠ মাসে, সেই সময় প্রচুর খেয়েছি, এখনও খুব ভালো লাগে। আমাদের পাশের বাড়ি একজন বাড়িতে গেছিলো, সে কলকাতার মিষ্টি এনেছে। অর্ডার করেছিলাম কতগুলো জিনিস, বিস্কুট, ময়দা, এসব টুকটাক জিনিস। আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম গোলা রুটি আর হচ্ছে আলুর তরকারি। আমি রান্না করিনি, শুধু গোলা রুটিটা আমি করেছি। তোমাদের দাদাকে আজকে তরকারি করেছি ইচ্ছা করেই, মন করলো রান্না করার, তো সেই কারণে আজকে ওই তরকারিটা করেছে। খেতে প্রচণ্ড ভালো লাগছে। আর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন উঠলাম, এবার শুয়ে পড়বো। আজকে আমার শরীরটাও খুব খারাপ লাগছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তাই এখন বসে বসে একটু তেল দিলাম, ওর চুলটা গুটিয়ে শুয়ে পড়বো। খুব মানে ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক, কালকে আবার তোমাদের সাথে কথা হবে। বাবাই, গুড নাইট, সকলেই ভালো থেকো। আমার ভিডিওগুলো এভাবেই দেখতে থাকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখো, তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও।